এটা হচ্ছে লেকিন একটা ডাইনোসর। এটা যদি আমি এখান থেকে সংগ্রহ করি, এটা যদি আমি এখান থেকে আমরা এখন যাব মরুভূমি ভ্রমণ করতে। আমি দেখাচ্ছি আকাশ গ্রিলস। এই মরুভূমিটা তোমাদেরকে দেখাবো যে এখানে কত ধরনের জীবজন্তু মানে কত ধরনের প্রাণী বাস করে সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে কি কি পাওয়া যায় আমার বেঁচে থাকার জন্য দেখাচ্ছে অনেক স্ট্রাগল করতে হবে এখানে জীবনে। দেখাচ্ছে কেমনে তুমি বিপদে পড়লে চুল পাকনামি করে বেঁচে যাবা সেই পদ্ধতি তোমাদেরকে দেখাবো। চলো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বট গাছ। এখানে দেখা যাচ্ছে মানে আগে কয়েকশো প্রাণী বাস করতো নিচে। আর আদি যুগের আদি মানুষরা দেখাচ্ছে যখন তাদের ঘর বাড়ি ছিল না তখন দেখাচ্ছে এই বট গাছের নিচে দেখাচ্ছে কয়েকশো বছর হবে এর বয়স। মানে একটু ভালো করে দেখাও, আসলেই মানে গোড়াটা দেখলে বুঝতে পারবেন যে এটা দেখাচ্ছে কয়েকশো বছরের চেয়েও বেশি হবে, কারণ এটা প্রাচীন যুগের একটা গাছ। ঠিক আছে, এই গাছে খুব ফর্মুলা দেখাচ্ছে। এই গাছের যে যে ফলগুলো আছে এটা মানে খুব একটা অসাধারণ একটা ফল। এটা একটু চুপো কোয়ালিটির, কিন্তু এতে এখন এটা খাওয়া হলে দেখাচ্ছে শরীরে অনেক প্রোটিন মিলবে। যাক, এটা আমরা কাছে সংগ্রহ করে রাখি, যখন দেখা যাচ্ছে অনেক বেশি ক্ষুধা লাগবে তখন আমরা এটা খেয়ে নিব। ওকে, আগে আসো আমরা এখন মরুভূমির গভীরে যাইতেছি। ওখানে সত্যি কথা কি আমার অনেক ক্ষুধা পেয়েছে, দেখা যায় মানে ওখানে কি পাওয়া যায়। আমরা সেটা এখন খাবারের সংগ্রহ বের হয়ে পড়েছি আমরা খাবার। ওয়াও ওয়াও, এটা জীবনে আমি ফার্স্ট টাইম দেখতেছি। এটা কি আমি সেটা জানি না, কিন্তু দেখাচ্ছে এটা ধরতে আমার খুব ভয় করতেছে, কারণ এটার ভিতরে কি থাকতে পারে আমি জানি না। এটার ভিতরে বোমও থাকতে পারে দেখাচ্ছে, মানে খুব মানে এটা জানি না এটা কে রেখেছে, মানে এটা কি মানে কোনো প্রাকৃতিক দান নাকি অন্য কিছু সেটা আমাদেরকে বের করতে হবে। আসলে মানে এই ধরনের জিনিস হুটহাট করে ধরতে নেই, কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে। যাক, আমরা দেখবো যে এটার ভিতরে আসলে কি আছে। যাক, দেখা যাক কি আছে এটার ভিতরে। এটা তো আমি আগে কখনো দেখি নাই, যে মানে প্যাকেটটা খুব সুন্দর। যাই হোক, আমরা মরুভূমির ভিতরে দেখা যাচ্ছে আমি এটা কিছুদিন আগে না এসে কয়েকশো বছর থেকে গেছি। ঠিক আছে, মানে মরুভূমিতে আমি আগে পরে কখনো আসি নাই, কিন্তু 2 মাস আগে আমি 100 বছর আগে এখানে থেকে গেছি। এটা কি হতে পারে? তোমরা কেউ জানো যে এটা কি হতে পারে? তোমরা কেউ জানো এটা কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ জানি ব্রাদার, এটা খেলে আপনার বডিতে অনেক পুষ্টি বাড়বে, আপনার অনেক এনার্জি হবে। এটা একবার খেয়ে দেখো, কিন্তু এটা খেতে হলে আপনাকে আগুন লাগবে। আপনি একদম আগুন খেতে খাবেন। আমার শরীরে তো মানে আমার শরীরে অনেক ক্লান্ত, টায়ার্ড। এটা খাওয়ার পর যদি দেখাচ্ছে কিছু শরীর, ওই যে দেখো সামনে কিছু একটা দেখা যাচ্ছে, এখানে আমরা আগুন খেতে পারি। চলো দেখা যাক ওখানে। যাক, আমরা দেখা যাক এটা খাওয়ার জন্য কি পাওয়া যায়। আমরা সেটার কাছে যাইবো যে ওখানে আসলে কি আছে, আমরা ট্রাই করবো আর তোমাদেরকে দেখাবো যে এটা আসো আসো আসো। কারণ আমার জীবনে ফার্স্ট টাইম, আমি আগে পরে একটু কখনো খাই নাই। যাই হোক, ওয়াও, আপনারা কি দেখতে পারছেন ওখানে অরিজিনাল কি দেখা যাইতেছে? ওর তো বড় একটা জিনিস, মানে পাহাড়ের মতো লাগতেছে। যাক, আমরা ওটা মানে কাছে যে দেখবো যে ওটা কি হতে পারে, যে এই এত বড় একটা মরুভূমিতে ওটা কি হতে পারে, আমরা সেটা যে দেখবো। যাক, আসেন, খুব সাবধানে পড়ে গেলে সমস্যা, একটু দেখে শুনে আসবেন, কারণ এখানে অনেক পাথর আছে, তো যে কোনো সময় গায়ে জীবজন্তু থাকতে পারে এখানে। আচ্ছা, একটু কাছে আসো। আচ্ছা, এটা কি হতে পারে গাইস? তোমরা বলো যে এটা কি হতে পারে আসলে। মানে ওয়াও, এদিকে আসো। দেখো, এটা হচ্ছে লেকিন একটা ডাইনোসর। এটা দেখা যাচ্ছে কয়েকশো বছর আগে পৃথিবীর রাজত্ব করেছে যে এই প্রাণী। যারা ডাইনোসর দেখো নাই কখনো, তারা দেখো ভালো, একটু জুম করে দেখাও যে আসলে মানে এটা কি দেখছো। ডাইনোসরের একটা দাঁত, মানে তোমরা কিছু বুঝতে পারছো? এর খুলিটা মানে কত, এটা দেখা যাচ্ছে 1000 বছরের আগেরও হতে পারে। কঙ্কালটা আছে এখানে, মানে আমার জীবনে ফার্স্ট টাইম আমি দেখতেছি ডাইনোসরটা। আসলে মানে এর বডিটা দেখো একবার, এর বডিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আসলে মানে জিনিসটা কি।
এটা মানে তোমাদেরকে আমি এটা দেখাচ্ছে আমার একটা কাজে লেগে যাবে, কারণ এখানে দেখাচ্ছে আবহাওয়া অনেক খুব খারাপ পরিস্থিতিতে হচ্ছে এখন। আর এটার যে খোলি আছে মানে এটার যে চামড়া আছে যেটা মানে আমি তাবু হিসেবেও ব্যবহার করতে পারবো। এটা যদি আমি এখান থেকে সংগ্রহ করি, যে এটা যদি আমি এখান থেকে নিয়ে যাই, দেখাচ্ছে রাতে যদি বৃষ্টি এসে যায় আমার হয়তো কোনো সমস্যা হবে না। যাক, এটা কাটার জন্য আমার কাছে আপাতত চাকু নেই, চাকু আমার দেখাচ্ছে বাসা থেকে আনতে যাইতে হবে, পরে হয়তো কাটতে হবে। যাই হোক, ভিডিওটা মানে খুব সুন্দর করে দেখা হয় যে আসলে এর ধরনের ডাইনোসর তো দেখে নাই, কারণ এর খুলি হচ্ছিল কেন ডাইনোসরের, বডি হচ্ছিল কেন পুরো বাঘের, আর পিছনে ঠ্যাংগুলো হবে দেখাচ্ছে জিব্রার মতো, আর এটা মানে পুরো একটা সিংহের মতো। কিন্তু এটা দেখাচ্ছে এই প্রাণী আসলে কি মানে কেউ বুঝতে পারবে না। তোমরা যদি এই প্রাণীটাকে চিনে থাকো, এত বড় একটা মরুভূমিতে যদি এই প্রাণীর সন্ধান মানে কেউ কখনো দেখে থাকো, তাহলে অবশ্যই আমার কমেন্টে বলবে, কারণ এটা খুব আমি জানি না এটা কি হতে পারে। যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, এই এই এরকম মরুভূমি সিচুয়েশনে যদি তোমরা কখনো পড়ে যাও, তাহলে দেখা যাচ্ছে খুব সাবধানে চলাফেরা করতে হবে, কারণ এখানে অনেক রোদ্দুর থাকে। রোদ্দুরে তোমরা এক ছাতি ব্যবহার করতে পারবে না, কারণ ছাতি ব্যবহার করা ভালো না। রোদের সামনে এমনি দেখা যাচ্ছে যে কোনো সময় করোনার সময় নাকি রোদে থাকলে করোনা সেরে যায়, এজন্য দেখা যাচ্ছে আমরা রোদ্দুর থেকে ঘোরাফেরা করি। আর এই প্রাণীটা তো মানে খুব জোস, দেখা যাচ্ছে এটা একটু খারাপ হয়ে গেছে, নাহলে আমি মাংসটা খেয়েও দেখাচ্ছি, কিন্তু আমি এখন এটা খাবো না, কারণ আমি বাসা থেকে অলরেডি গরুর মাংস খেয়ে আসছি, ঠিক আছে। আর আজকে ঈদের দিন আমি কিন্তু সীমায়ও খেয়েছি। যাক, তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদেরকে আমি তো এখন তো এই ভিডিওটা আপলোড করতে পারবো না, হয়তো ঈদের পরে আপলোড করতে হইব। এই জন্য তোমাকে আগেই বলে রাখছি, আমি কিন্তু অগ্রিম ঈদের শুভেচ্ছা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। হয়তো তোমরা ভিডিওর মাঝে পাও নাই, কিন্তু তারপরও অগ্রিম ঈদের শুভেচ্ছা। আর যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। নিত্য নতুন ভিডিও পেতে আমি আকাশ আছি তোমাদের পাশে।